এই ভিডিওতে আলোচনা করব 181 নং পেজ এর কোয়েশ্চেন নিয়ে এবং 182 নং পেজের যে কোয়েশ্চেনগুলো রয়েছে ক্লাস 6 এর গণিত প্রকাশ এই বইটির। আর এটা করে নিলে তোমাদের পুরোপুরি ফ্র্যাকশন বা ভগ্নাংশ চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট। এরপর যে এইখানের এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে অন্য এক সময় করব, কেননা এখান থেকে কোনো কোয়েশ্চেন আমার মনে হচ্ছে না যে পরীক্ষার খাতায় আসতে পারে, তাই এর জন্য। আর যদি তোমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে। এখানে কয়েকটা মাত্র কোয়েশ্চেন রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। এগুলো অ্যাকচুয়ালি কোয়েশ্চেন হয়, এটা মনে হচ্ছে আমার একটা দাদা সিস্টেমে রয়েছে, তো দেখবো সেটা পরে। আগে এইগুলার সমাধান করে নিই। তো প্রথমে 181 নং পেজের মধ্যে কিছু রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা এর আগে যোগ করেছিলাম, ভগ্নাংশের মধ্যে যোগ করেছিলাম। এখানে বলা হয়েছে ভগ্নাংশের মধ্যে বিয়োগ করার জন্য। তো ইজি একদম রয়েছে, কেননা এখানে হরগুলো যেহেতু সেম সেম, তাহলে আমাদের সেগুলো আনসার করতে কিন্তু খুবই সোজা। কারণ দেখো 5/8 প্রথমটা, একটু এখানে আমি এটাকে বোল্ড করে নিচ্ছি তাহলে তোমাদের হয়তো দেখতে সুবিধা হবে। তো এখানে 5/8 আর এখানে -3/8। লসাগু নিয়ে নিলাম 8, তাহলে 5 - 3 = 2 আর এখানে 8। এখন দেখতে পাচ্ছি উপর নিচে সেম সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। কি দিয়ে ভাগ করা যাচ্ছে? 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। দুটোই সংখ্যায় একসঙ্গে ভাগ যাচ্ছে সেম নাম্বার দিয়ে, তাই এর জন্য উপরে 2 দিয়ে 2কে ভাগ করে দিলে 1 হয়ে যায়, আর নিচে এখানে 4 হয়ে যাবে। তো 1/4। এটা তোমাদেরকে বোঝার জন্য আমি লিখেছি, এটা লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা এইভাবে করে দিতে পারি যে 4 দুগুণে 8, 2 একে 2। তো 1/4 আনসার এটার। এটা কমপ্লিট, দেখতে পেয়েছো। এবার পরবর্তী কোয়েশ্চেনটা সমাধান করব। পরবর্তী কোয়েশ্চেন সেম সেম। এটা যার হরটা সেম সেম, তাই এর জন্যে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের করতে কিন্তু খুবই ইজি হয়ে যায়। 9 নিয়ে নিলাম, 7 - 5, 7 - 5 9। এইদিকে 7 থেকে 5 চলে গেলে 2। তো এখানে আর সেগুলাকে আমরা এখানে কেটে দিতে পারছি না, তাই এর জন্য সেটার যেমন রয়েছে তেমনই থাকবে। আনসার এখানে কমপ্লিট। আমরা পরবর্তী 3 নম্বরের কোয়েশ্চেনের সমাধান করতে যাচ্ছি। দেখো এখানে নাম্বার 3। নাম্বার 3তে 10/27, তারপর -1/27। 27 হর সেম সেম রয়েছে, তো হর নিয়ে নিলাম। এদিকে 10 - 1 = 9 - 27। তারপর 3 নং কত 3 নং 27। তো 9 9 9 3 নং 27, তার মানে 3টা 9, তার মানে এখানে 3 হবে। 9 দ্বারা উপর নিচে কেটে দিয়েছি, তো 1/3 এখানে আনসার। বোঝা গেল এতটুকু পর্যন্ত। এটা কমপ্লিট। আর এখানে আরও খুঁটিনাটি যেগুলো উদাহরণ নিয়ে আলোচনা করা হয়েছে সেটা অন্য একটা ভিডিওতে অন্য একদিন তোমাদেরকে বুঝিয়ে দেব। যেহেতু তোমাদের এক্সাম চলে এসেছে, তাই এর জন্য আমি খুব তাড়াতাড়ি চাইছি যে তোমাদের জন্য সেই কোয়েশ্চেনগুলোর সমাধান নিয়ে আসার জন্য। তো এখানে উত্তর বের করো। প্রথম নম্বর 1, ব্রহ্মগুপ্তের পদ্ধতি ব্যবহার করে নিম্নলিখিত বিয়োগগুলো সম্পাদন করো। তো এখানে দেখো এই যে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছি, প্রথমটাতে কোনো সমস্যা নেই, কেননা নিচ তার সেম সেম রয়েছে, তার মানে আর হরটা সেম সেম রয়েছে। তাহলে নাম্বার 1-এর এ নাম্বার 8/15 আর মাইনাস 3/15 ইজ ইকুয়ালস টু 15 আমরা নিয়ে নিলাম। আর এখানে 8 - 3 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত দেখো 15। এখানে 8 থেকে যদি 3 চলে যায় তাহলে আমাদের 5 5। এবার 5 দ্বারা দুটি সংখ্যাই ডিভাইড যাচ্ছে, তাহলে 5 1 যা 5 আর 5 3 যা 15। বুঝতে পারছো তোমরা, দুটি সংখ্যায় সেম সেম নাম্বার দিয়ে ডিভাইড যাচ্ছে, তো আমরা ডিভাইড করে দিলাম। এতটুকু আনসার কমপ্লিট, 1/3। এবার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার বি। নাম্বার বিতে দেখে নাও। নাম্বার বিতে রয়েছে 2/5 আর এখানে -4/15। এবারে আমরা এর আগের অঙ্কগুলোতে যেভাবে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা যেভাবে বের করি সেভাবে বের করব। এখানে এখানে দুটি সংখ্যায় 5 5 রয়েছে, 5 দ্বারা ডিভাইড হচ্ছে 5 1 যা 5 আর 3 5 হচ্ছে 15। আমরা যদি লসাগু লই তাহলে আমরা 15 নিতে পারি। 3 5 হচ্ছে 15। তার মানে প্রথমটাতে আমাকে কি করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। 5 তো রয়েছে, ওই 3টা নেই, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 এর সঙ্গে 3 দিয়ে গুণ করতে হবে।
-4। আর এখানে হচ্ছে দেখো 3 5 যা 15, আমার 15 রয়েছে, কোনো টেনশন নেই, যেমন রয়েছে তেমন থাকবে। এখানে হচ্ছে 3 5 15, উপর হচ্ছে 3 দুগুণে 6, -4 বাই হচ্ছে 15। এবার হচ্ছে 15 নিয়ে নেবো এলসিএম, আর এখানে হচ্ছে 6 -4, 6 থেকে যদি 4 চলে যায় তাহলে 2, আর নিচে হচ্ছে 15 থাকবে। আনসার এটা এখানে কমপ্লিট। কত হয়েছে? 2/15 হয়েছে আনসার। বোঝা গেল? এটা এটা মেইন হচ্ছে এখানে এই লসাগু নেওয়াটা, এই জায়গাটা যদি যে বুঝে নিয়েছো তাহলে তোমাদের হচ্ছে মানে তোমরা বুঝে নিয়েছো। যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে বলবে যে ওই জায়গাতে তোমাদের সমস্যা, পরবর্তী ভিডিওতে না হয় তোমাদেরকে এই জায়গাটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো স্টুডেন্ট বা কেউ যদি সেটা না বুঝো তাহলে কমেন্ট করে জানাবে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, সি নাম্বারে রয়েছে 5/6 মাইনাস হচ্ছে 4/9। এবার হচ্ছে আমরা এখানে এলসিএম নেব 6, আর 9কে যদি আমরা দিই তাহলে হচ্ছে আমরা 3 দ্বারা ডিভাইড করতে পারি, দুটি সংখ্যা 3 দিয়ে যাচ্ছে। 3 দুগুণে 6, 3 3 9। আর এখানে করার প্রয়োজন নেই, কেননা এগুলাকে ভাঙা যাবে না আর। তো এখানে হচ্ছে 3 3 9, আর 9 দুগুণে হচ্ছে 18। তাহলে আমি এখানে 18 নিয়ে নিলাম এলসিএম। এলসিএম হচ্ছে 18 নিয়ে নিলাম। এই বিষয়গুলোকে গুণ করে দিলাম পরপর। এবার 6-এর সঙ্গে কত মাল্টিপ্লাই, 6-এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে আমি 18 পেয়ে যাচ্ছি। এই দেখো এখানে 3 দুগুণে 6, তাহলে আরও 3 যদি আমি গুণ করি তবে 18 হয়। তাহলে হচ্ছে ওই 5-এর সঙ্গে ওই 3টাকে মাল্টিপ্লাই করতে হবে, 3, ওই যে এক্সট্রা 3 যেটা রয়ে গেল, 3 দুগুণে 6। এখানে হচ্ছে -4 ইন্টু, দেখো 3 3 9 ঠিকই রয়েছে, 2টা হচ্ছে এক্সট্রা, তাহলে ওই 4-এর সঙ্গে 2টা ইন্টু করতে হবে। বোঝা গেল? এবার হচ্ছে 18, এখানে হচ্ছে 3 5 যা 15, আর এদিকে 4 2 যা 8। তাহলে আমরা যদি এবার লিখি 18, আর এখানে 15 থেকে 8 চলে গেলে হচ্ছে 7। তো 7/18 হচ্ছে আনসার আমাদের সি নাম্বারের। এবার এটা কমপ্লিট। এবার আমরা করব ডি নাম্বার কোয়েশ্চেনের সমাধান। ডি নাম্বারের পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে রয়েছে কিছু কোয়েশ্চেন, সেগুলোর সমাধান করে নেব। আর তারপর রয়েছে 3 নম্বরের কোয়েশ্চেন কিছু। তো এখানে দেখে নাও ডি নম্বরের কোয়েশ্চেন। ডি নাম্বার রয়েছে 2/3 -1/2। তারপর রয়েছে আমরা এখানে ডাইরেক্ট নিতে পারি, কেননা এগুলাকে যেহেতু ডিভাইড ডিভাইড কোনো কিছু যাচ্ছে না, তাহলে 3 দুগুণে হচ্ছে আমরা 6 লিখে দিতে পারি। তাহলে 6 যে হলো, এবার 3-এর সঙ্গে কত গুণ করার পর 2, তাহলে ওই 2টা 2-এর সঙ্গে গুণ হবে, 2 দুগুণে হচ্ছে 4, মাইনাস ওই 2-এর সঙ্গে কত ইন্টু করলে হচ্ছে 6 হচ্ছে 3, তাহলে 3টা 1-এর সঙ্গে গুণ হবে, তো 3 1 3। এইদিকে যদি এবার লিখি 6, আর এখানে হচ্ছে 4 থেকে 3 চলে গেলে 1, তো 1/6 হচ্ছে লাস্ট ডি এর আনসার। এখানে কমপ্লিট এই প্রতিটি কোয়েশ্চেন। এবারে হচ্ছে আমরা চলে যাচ্ছি নাম্বার 2তে। বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী বিয়োগ করো। বিয়োগ করার জন্য কত থেকে? 10/3 থেকে 13/4। 10/3 থেকে 2 এর হচ্ছে এ নাম্বার করছি আমরা, 2 এর এ নাম্বার। তো এবারে হচ্ছে কি -13/4। এবারে দেখো নিচ হচ্ছে এখানে কোনো কিছু করা যাচ্ছে না, তো 3 4 হচ্ছে 12 লিখে দিলাম। এবার ওই 4 দিয়ে 10কে গুণ করতে হবে, কেননা এখানে ওই 3-এর সঙ্গে 4 গুণ করেই হয়েছে আমার 3 4 12। তাহলে ওই 10-এর সঙ্গে আমাকে 4টাকে ইন্টু করতে হবে। ঠিক একইভাবে ওই পাশটাও হবে। তাহলে আমি যদি 10 × 4 করি, -13 × 3 করতে হবে। তাহলে এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 40, মাইনাস 3 13 হচ্ছে 39। এবারে হচ্ছে 12, আর এখানে হচ্ছে, তো এখানে 4 নয়, এখানে হচ্ছে 49 হয়ে গেছে। এই হচ্ছে 1 হবে অ্যান্সার। বোঝা গেল এটা? এবার হচ্ছে নাম্বার বি এর সমাধান করব। এটা বুঝে নিয়েছো, আমি বুঝে নিচ্ছি। যাদের প্রয়োজন তোমরা হচ্ছে স্ক্রিনশট বা তোমরা একটু পোজ দিয়ে তোমরা সেটাকে একটু দেখে নিতে পারো। তারপর হচ্ছে বি নাম্বার হচ্ছে 23/3 থেকে হচ্ছে 18/5। তো হচ্ছে 3 5 যা 15 আমরা নিয়ে নিলাম লসাগু। লসাগু কি সেটা হচ্ছে অনেক পুরনো ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি।
বলতে এই চ্যাপ্টারের হচ্ছে ভিডিও পার্ট 8, 7, 6 মধ্যে আমি এলসিএম কীভাবে নিতে হয় সেটা কিন্তু ডিটেলসভাবে বলেছি, সেটা তোমরা দেখে নিও। তাহলে 23 সঙ্গে 5, এখানে 30 সঙ্গে 5 গুণ করে 15 হয়েছে, তাহলে সেম 23 সঙ্গে 5 আমাকে মাল্টিপ্লাই করতে হবে। এদিকে হচ্ছে 18 সঙ্গে আমাকে 3 গুণ করতে হবে, তারপর হচ্ছে 15। এবারে এইগুলাকে গুণ করতে হবে, 23 আর হচ্ছে 5কে যদি গুণ করি তাহলে হচ্ছে 3 3 5 15, 5 হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 5 দুগুণে 10 আর 1 মিলে হচ্ছে 11। তো 115 মাইনাস এদিকে 18 ইন্টু 3, 18 ইন্টু হচ্ছে 3, 3 8 হচ্ছে 24 আর হাতে রয়েছে 3 8 24 আর হাতে রয়েছে 2, এদিকে হচ্ছে 3 একে 3 আর 2 মিলে হচ্ছে 5, 54। 115 এদিকে হচ্ছে 54, এখানে মাইনাস করে দিলে 5 থেকে 4 চলে গেলে 1 আর আর হচ্ছে এদিকে 11 থেকে 5 চলে গেলে 6, তো 61, 61/15, 15। এখানে হচ্ছে আনসার কমপ্লিট, এটা হচ্ছে আনসার কমপ্লিট। এখানে হচ্ছে বি নম্বর পর্যন্ত। আমাদের সি নম্বরের কোয়েশ্চেনটা সমাধান করতে হবে এবারে। এখানে দেখে নাও সি নাম্বারের কোয়েশ্চেনটা কিন্তু হওয়ার কিন্তু সেম রয়েছে, আমাদের কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট আমরা হচ্ছে ম্যাথটাকে করে নিতে পারবো। তো এখানে হচ্ছে সি নাম্বার 45 বাই হচ্ছে 7 মাইনাস বিয়োগ করার জন্য বলা হয়েছে, তাই এর জন্য মাইনাস দিয়ে যাচ্ছি 29/7। অর সেম হয়ে গেলে অরটাকে একবারে লিখে নেব আর 45 মাইনাস করে নেব 29। এবার হচ্ছে 45 থেকে যদি 29 চলে যায় তাহলে হচ্ছে এখান থেকে এখানে 1 নিয়ে নিলাম, 15 থেকে হচ্ছে 9 চলে গেলে 6 আর হচ্ছে এখানে 3 থেকে 2 চলে গেলে 1, তো হচ্ছে উপরে 16 নিচে হচ্ছে 7। এই হচ্ছে তোমাদের 2 নম্বরের কোয়েশ্চেনগুলোর মানে হচ্ছে কমপ্লিট, সমাপ্ত। এবার হচ্ছে আমরা চলে যাব নাম্বার 3-তে। নাম্বার 3 কোয়েশ্চেনটাকে একটু আলাদা করে নিয়ে আমি অন্য একটা জায়গাতে করছি। এইবারে এখানে হচ্ছে এই কোয়েশ্চেনটাকে দেখো, 3 নম্বরের এ নম্বর কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে, প্রথমেই রয়েছে জয়ার স্কুল তার বাড়ি থেকে হচ্ছে 7/10 কিমি দূরে, এত কিলোমিটার দূরে রয়েছে। সে প্রতিদিন তার বাড়ি থেকে হাফ কিমি একটি অটো নিয়ে যায়, তারপর বাকি দূরত্ব হেঁটে তার স্কুলে পৌঁছায়। সে প্রতিদিন কতটা হেঁটে স্কুলে পৌঁছায়, তো কতটুকু হেঁটে যায় সেটা আমরা জানি না। তো আমরা যদি এটাকে এইভাবে বলি তাহলে দেখো তোমাদের কেমন হয়। যেমন হচ্ছে এই যে এত কিমি দূরত্ব রয়েছে বাড়ি থেকে দূরত্ব ধরে নাও তার 10 কিলোমিটার, একটা হিসেব বোঝার জন্য আমি বলছি। আর হচ্ছে তার হচ্ছে সে হচ্ছে 5 কিলোমিটার হেঁটে যায়, 5 কিলোমিটার হেঁটে যায়। বাড়ি থেকে স্কুল পর্যন্ত দূরত্ব হচ্ছে 10 কিমি, তাহলে সে কতটুকু হচ্ছে এবার হেঁটে যায়। তাহলে অবশ্যই আমরা 10 কিলোমিটার থেকে বিয়োগ করব 5 কিলোমিটার, 5 কিলোমিটার অটো দিয়ে যায়, তাহলে এটা বিয়োগ করে দিলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সে হেঁটে যায়। ঠিক সেইভাবে এটা হচ্ছে আমাদের টোটাল যেটা রয়েছে 10 কিলোমিটারের মতো দূরত্ব। এটা থেকে আমরা হচ্ছে সে যতটুকু যায় অটো দিয়ে সেটা আমরা বিয়োগ করে দেব। তো এটা দেখো খুবই ইজিতেই রয়েছে, তোমাদেরকে আমি সেটা বলি। এই যে দূরত্বটা, এখানে যে দূরত্বটা দেখতে পাচ্ছ, এই যে দূরত্বটা রয়েছে 7/10, এটা হচ্ছে 1 কিলোমিটারকে 10 পিস করা হয়েছে, 1 কিলোমিটারকে 10 পার্ট করা হয়েছে, 1 কিলোমিটারকে 10 পার্ট করা হয়েছে, তার মধ্যে থেকে 7 পার্ট হচ্ছে তার দূরত্ব। এবার এখান থেকে ধরে নাও এতটুকু হচ্ছে 1 কিলোমিটার, সেটাকে 10 পিস করে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, ধরে নাও এগুলো 10 পিস করে নিলাম, এখানে 10 পিস নয় তো ভেবে নাও 10 পিস, 10 পিস। তো ওর যে বাড়িটা হচ্ছে স্কুল থেকে দূরত্ব সেটা হচ্ছে এখান থেকে যতটুকু গিয়ে 7 হবে ততটুকু পর্যন্ত, মানে এই দূরত্বটা হচ্ছে ওর স্কুলের দূরত্ব। এখান থেকে কি হচ্ছে সে আবার ওই যে হচ্ছে 1 কিলোমিটার রয়েছে,
1 কিলোমিটার থেকে হাফ কিলোমিটার সে কী হচ্ছে, হাফ মানে অর্ধেকটা সে চলে যায় অটো দিয়ে চলে যায়। তাহলে ওইটুকু সে হচ্ছে হেঁটে যায়। তাহলে আমরা ওইটুকু থেকে আমরা ওই অটোটাকে বিয়োগ করে দিলে ওই জায়গাটা আমরা পেয়ে যাব। তো দেখো এবারে কিভাবে বের হচ্ছে সেটা। আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি, দেখে নাও যে জয়ার স্কুল থেকে বাড়ির দূরত্ব, স্কুল থেকে তার বাড়ির দূরত্ব হচ্ছে 7/10 কিমি এবং বাড়ি থেকে অটো দিয়ে যায় সমান সমান হাফ কিমি। এবার সুতরাং হেঁটে যাওয়ার দূরত্ব সমান সমান আমরা বের করব 7/10 কিলোমিটার থেকে বিয়োগ করে দেবো হাফ কিলোমিটার যেটা সে যায় কিমি। এবার হচ্ছে ব্রহ্মগুপ্তের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসে আমরা করব। এখানে হচ্ছে 7/10 মাইনাস, এখানে আমাদের 10 তৈরি করতে হবে। 10 তৈরি করার জন্য আমি এখানে 2 × 5 মাল্টিপ্লাই করে দিলাম, 1-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কিমি বেরিয়ে আসলো। ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে 7/10 মাইনাস 5/10, বাইরে হচ্ছে এখানে কিমি থাকবে কিমি, আর এখানে হচ্ছে 10, 7 - 5 কিমি। তো এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 3 কিমি, 3 নয় সরি 2 কিমি, 2 কিমি। তো 2 এবার আমি তাকে কি করতে পারি, তাকে আমি এবার কেটে দিতে পারি। 2 × 1 = 2, 2 × 5 = 10। তো 1/5 কিমি সে হচ্ছে হেঁটে যায়। তো হেঁটে যাওয়ার দূরত্বটা আমরা পেয়ে গেলাম। তো সে প্রতিদিন কতটা হেঁটে স্কুলে পৌঁছায়, সে প্রতিদিন 1/5 কিমি হেঁটে স্কুলে পৌঁছায়। এই হচ্ছে এখানে কোয়েশনটার সমাধান। তার পরবর্তী কোয়েশন যেটা সেটা এখানে করে নিচ্ছি, দেখে নাও। প্রথমে এটা বলেছি জয়া স্কুল থেকে তার বাড়ির দূরত্বটা টোটাল, তারপর বাড়ি থেকে সে অটো দিয়ে যায় সেটার দূরত্বটা লিখেছি। এবার তার মোট দূরত্ব থেকে হচ্ছে যতটুকু সে অটো দিয়ে যায় সেটা বাদ দিয়ে দিলেই তার অবশিষ্ট যেটা সে হেঁটে যায় সেটা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার বিতে রয়েছে জীবিকা একটি পার্ক সম্পূর্ণ ঘুরে আসতে 10/3 মিনিট সময় নেয় এবং তার বন্ধু নমিতা একই কাজ করতে সময় নেয় 13/4 মিনিট সময় নেয়। কার সময় কত মানে কম লাগে এবং কতটুকু? তো আমরা এখানে একটা বিষয় লিখে নিতে পারি। এবার হচ্ছে এখানে দেখে নাও, তোমাদের আগের অঙ্কের মতোই আমি এখানে করে নিয়েছি কিছুটা জায়গা আমি এখানে লিখে নিয়েছি। জীবিকার মোট সময় নেয়, জীবিকার মোট সময় লাগে বা জীবিকা মোট সময় নেয় লিখলাম 10/3 মিনিট, আর নমিতা মোট সময় নেয় সমান সমান 13/4 মিনিট। আমরা সেটাকে কম্পেয়ার করতে হবে। আমাদের সেটাকে কম্পেয়ার করার জন্য 3 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই আর হচ্ছে 10 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এইদিকে উপর হচ্ছে 40, নিচে হচ্ছে এখানে 12, আর ওইদিকে সেটাকেও করতে হবে 13/4 রয়েছে, আমরা সেটাকে 3 দ্বারা গুণ করছি। কম্পেয়ার করাটা তোমরা এর আগে দেখেছো কিভাবে কম্পেয়ার করতে হয়, তাই এর জন্য এখানে আর আমি বলছি না। তো এখানে হচ্ছে 4 × 3 = 12, আর এখানে হচ্ছে 3 13 হচ্ছে 39। তো আমরা দেখতে পাচ্ছি সেখানে সে 40 নিয়েছে মিনিট আর এখানে সে নিয়েছে 39। নিচ হচ্ছে আমাদের হর রয়েছে, সেম রয়েছে, সেটা আমাদের দেখার প্রয়োজন নেই। উপরে যেটা বেশি সেটাই বেশি, আমরা এর আগে বেশি কম সেটা কম্পেয়ার করেছিলাম অনেক অঙ্কই। তো সময় কম লাগে সবচেয়ে বেশি হচ্ছে নমিতার সময় কম লাগে। কতটুকু কম লাগে তার জন্য যার বেশি লাগে তার থেকে আমরা সেটাকে বিয়োগ করে দেবো 39/12। তো দেখো অঙ্কের প্রতিটি ধাপে ধাপে কিন্তু যেভাবে এগিয়ে দিয়েছে ওরা বইটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে করা হয়েছে। এখানে হচ্ছে 1 হবে, এখানে হচ্ছে 12 হবে। তো 1/12 হচ্ছে সে বেশি সময় নেয়। তাহলে এখানে প্রশ্নতে ছিল কার সময় কম লাগে এবং কতটুকু কম লাগে, তার হচ্ছে 1/12 কম লাগে। আমরা সেটা এখানে লিখে দেবো, দেখে নাও। সময় বলেছে কার কম লাগে, তাহলে আমরা বলবো সুতরাং নমিতার সময় কম লাগে। কতটুকু কম লাগে এবং রাফে যেহেতু আমি করে দিয়েছি তাহলে আমি বলে দিচ্ছি, দেখে নাও 1/12 মিনিট
মিনিট সময় সময় কম লাগে। বোঝা হয়েছে? এইগুলা তোমরা রাফে দিয়ে দিতে পারো, নয়তো হচ্ছে এই প্রসেসটাই ওই অঙ্কের মধ্যেই সেটাকে রেখে দিতে পারো। এখানে হচ্ছে তোমাদের কমপ্লিট। আর এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে গণিত প্রকাশের ভগ্নাংশের যে রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু শেষ। এটাই হচ্ছে লাস্ট পার্ট। পরবর্তী হচ্ছে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে তোমাদেরকে দিয়ে দেব। এখানে তোমরা প্লেলিস্টটা চেক করবে, সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে।